পশ্চিম দিকে সাইয়া দেখো, পিছন ফিরে চাইয়া দেখো, ডুইবা যায় তোর বেলারে পাশান দিলে মুখে লরে আল্লাহর নাম। এই বব সংসারে মনরে কিসের করো আশা, ওরে এই বব সংসারে মনরে কিসের করো আশা, ওরে পিছন ফিরে চাইয়া দেখো, ডুইবা যায় তোর বেলারে পাগল দিলে মুখে লরে আল্লাহর নাম। পাশান দিলে মুখে লরে আল্লাহর নাম। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, আরেকটু মহব্বতে। মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। বাবারা আমার, বন্ধুরা আমার, আজকে জুমার নামাজের মধ্যে আমরা একত্রিত হলাম। এই জুমার নামাজের মধ্যে আমরা একত্রিত কেন হইলাম? একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে আমরা আজকে সাহেবাবাদ নূরে মদিনা জামে মসজিদের মধ্যে আমরা একত্রিত হলাম। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া দরকার আছে না নাই? এই চেষ্টা আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? তাহলে আল্লাহর সান্নিধ্য যদি অর্জন করা লাগে, আল্লাহ তাআলাকে যদি পাইতে হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, মাল্লা ইয়ারহামিল্লাহু ওয়া মান লা ইয়ারহামুন নাস। যদি আল্লাহর ভালোবাসা পাইতে হয়, তাহলে আগে মানুষকে ভালোবাসতে হয়, কারণ পরস্পরের সাথে সম্পর্ক বন্ধনকে সৃষ্টি করতে হয়। পরস্পর যেহেতু ভাই ভাই, এই জন্য আমার দয়ার নবী কয়, উম্মত আমার, ও আমার উম্মতেরা, সুন্দর করে তোমরা একজন অপরজনের সাথে মিলেমিশে চলাফেরা করবে, কারণ আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আমার দয়ার নবী কামলিওয়ালা নবী আমাদেরকে সুন্দর করে আমাদেরকে বলে দিলেন, মাল্লা ইয়ারহামিল্লাহ ওয়া মান লা ইয়ারহামুন নাস। ওরে আমার উম্মত, ও আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, এখন সাহেবাবাদের মুসলমান, ও আমার এলাকার মুসলমানেরা, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি জানতে চাই আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন, পাইতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আমার দয়াল নবী কয়, আমার লা ইয়ারহামুন নাস। যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, যদি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাও, তাহলে অপর মুসলমান ভাইকে এবং মানুষকে তোমরা আগে ভালোবাসো। মানুষকে ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, তাহলে মানুষকে ভালোবাসিয়া যদি আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়, আল্লাহ তাআলাকে হাসিল করা দরকার হয়, আল্লাহ তাআলাকে হাসিল করা যায়, তাহলে আমরা সাহেবাবাদের মুসলমান, আমরা নবীওয়ালা মুসলমান, আমরা ইমানদার মুসলমান, আমরা ধার্মিক মুসলমান। আমার আল্লাহ তাআলার ভালোবাসা যদি মানুষের ভালোবাসায় পাওয়া যায়, তাহলে এই মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটারে সাজাইয়া কত ধর্ম বানাইলেন, তবে সর্বশ্রেষ্ঠ ধর্মটা বানাইলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি জানতে চাই আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম কি? হ্যাঁ, আরেকটু আওয়াজ করে বলুন। কোনো সন্দেহ আসেনি?
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও আমার বান্দারা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, নাম আমাদের কি? মুসলমান। ইসলাম ধর্মের আওতাভুক্ত যারা মুসলমান, তাহলে ইসলাম ধর্ম আমরা গ্রহণ করলাম, মুসলমান হইতে পারলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার কিছু কর্ম আছে, আপনি কিছু সিস্টেমের মধ্যে চলতে হবে, কিছু নৈতিক দায়িত্ব আছে, কিছু আমাদের পারস্পরিক কাজ আছে। আমার দয়াল নবী কয়, রে উম্মত, ও আমার উম্মতেরা, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি হক? হ্যাঁ, এই 6টি হক যদি আদায় না করেন তাহলে আপনি মুসলমানিত্ব অর্জন করতে পারলেন না। কারণ হক আদায় করাটা আপনার জন্য কর্তব্য, আবশ্যকীয়। আপনার অপর মুসলমান ভাইয়ের প্রতি আপনার কয়টা হক রয়েছে? 6টা হক। এই 6টা হক আপনাকে আদায় করতেই হবে, কারণ এই 6টা হক আপনার জন্য ওয়াজিব। তাহলে ওয়াজিব তরক করলে কি গুনাহগার না ইমানদার? আপনারা সবাই কি বুঝতেছেন না? সবাই একটু কথা বলবেন, কারণ আমরা সাহেবাদের জমিনেই শুধু এই যে দেখতেছেন এখন মিডিয়ার জগৎ, এই যে দেখতেছেন সাহেবাদ মসজিদে বসে আপনি শুধু আলোচনাটা শুনতেছেন এমন না, সারা পৃথিবীর মধ্যে কিন্তু এখন এই মিডিয়ার জগতের মাধ্যমে, নেট জগতের মাধ্যমে, এখন ভার্চুয়াল জগতের মাধ্যমে পুরো পৃথিবী কিন্তু দেখতেছে। তাহলে সাহেবাবাদের মুসলমান আরেকটু আওয়াজ করে বলবেন, আমরা মুসলমান যেহেতু হয়েছি, আমাদের এক মুসলমান অপর মুসলমানের উপর হক রয়েছে কয়টি? তাহলে এই 6টা হক যেহেতু আমাদের জন্য অত্যাবশ্যকীয়, 6টা হক আমরা আদায় করতে হবে। আমার দয়ার নবী কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা, মদিনা কা তাজদার, রাহমাতাল লিল আলামিন নবী বলে, উম্মত, ও আমার উম্মতেরা, এক মুসলমান অপর মুসলমানের উপর 6টি হক রয়েছে। এই 6টি হক যদি কোনো মুসলমান আদায় করে রে, ও আমার উম্মতেরা, এই 6টা হক আদায় করার কারণে আমি দয়াল নবী ঘোষণা দিলাম সে আমার প্রকৃত উম্মত। জবান করে বলি সুবহানাল্লাহ। এবার আসেন বাবারা, আমার বন্ধুরা, আমার দয়াল নবী কয়, ও আমার উম্মতেরা, এই 6টা হক যদি কেউ সুন্দরভাবে আদায় করে, আমি দয়াল নবী ঘোষণা দিলাম সে আমার প্রকৃত মুসলমান ইমানদার উম্মত, সে আমার উম্মতের মধ্যে পড়ে। সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, 1 নাম্বার হকটা কি? আমার দয়াল নবী বলে, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। জবান করে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা এই আলোচনাটা ইউটিউবে যাওয়ার পরে যদি কয় আমরা এলাকাত মনে বাত নাই, আওয়াজ দিয়ে কম চাই, আওয়াজ করে বলুন তো সুবহানাল্লাহ। এবার দেখেন বাবারা আমার, একদম আওয়াজ থাকবে না, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। এই ঘরের মধ্যে শুধু ইমাম সাহেব কথা বলবে, অপর ব্যক্তি কোনো ডিস্টার্ব করা যাবে না, কারণ ডিস্টার্ব করলেই সেই বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? কারণ এইটাও একটা আদবের জায়গা। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এইখানে অপর ব্যক্তি কোনো কথা বলতে পারবে না। যখন বক্তৃতা দেওয়া হবে শুধু একমাত্র ইমাম সাহেব কথা বলবে, অপর আর কোনো ব্যক্তি কথা বলতে পারবে না। এটাই হচ্ছে মসজিদের আদব। জবান করে বলুন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের কাছে একটা দায়িত্ব রাখবো, এই যে ছোট ছোট গোড়া গাড়া আছে এগুলারে একটা একটা করে সাইজ করে আপনারা মাধ্যে বয়াই দেন, ডিস্টার্বের জায়গা না, সুন্দর করে আলোচনা করব, সুন্দর করে শ্রবণ করবেন, কারণ প্রত্যেকটা কথা আমাদের মুসলমানদের জন্য দরকার আছে না নাই? এবার দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার দয়ার নবী কলে, উম্মত, ও আমার উম্মতেরা, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। জবান করে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলিওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন নবী কয়, উম্মত, ও আমার উম্মতেরা, যখন তোমরা এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, মানে দেখা হবে, এই দেখা হওয়ার সাথে তোমাদের প্রথম নাম্বার হকটা হলো তোমরা প্রথমে সালাম প্রদান করবে। জবান করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো,
কেন সালাম প্রদান করতে হবে আমার নবী কয় উম্মত, তাহলে মনের বিদ্বেষ দূর হয়ে যায়। মনের মধ্যে যদি তার জন্য কোনো খুনাখুনির ভাবও থাকে, তার মধ্যে যদি কোনো কষ্ট থাকে, ব্যক্তিটা যখন সালাম দেয় অপর ব্যক্তির সাথে যদি ঝগড়াও থাকে তা মীমাংসা হয়ে যায়। কারণ ওই উম্মতটার অন্তরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে যায়, আমার অপর ভাইটা আমার জন্য শান্তি বর্ষণ করেছে, আল্লাহর পক্ষ হতে আমার জন্য শান্তি কামনা করেছে। এই শান্তি কামনা করার কারণে আমি রাহমাতাল লিল আলামিন নবী বললাম রে উম্মত, তার অন্তর থেকে সেই ক্রোধগুলা চলে যায়। আর এই ক্রোধটা চলে যাওয়ার কারণে তাদের পারস্পরিক সম্পর্কটা আরো শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়। এই জন্য উম্মত আমার উম্মতেরা দেখা হওয়ার সাথে সাথে সর্বপ্রথম সালাম প্রদান করবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। জবান খুলে বলুন ঠিক কিনা? তাহলে আগে কি কথা হবে না আগে সালাম হবে? প্রথমে যখন আপনি সালাম দিয়ে শুরু করবেন, কথাবার্তা যখন সালাম দিয়ে শুরু করবেন, রহমত যিনি দিবেন তিনি কি? আরেকটু আওয়াজ করে। এবার আমার দয়াল নবী কয় উম্মত, শুধু এইখানেই সীমাবদ্ধ নয় রে উম্মত, প্রথমে সালাম যেই ব্যক্তিটা দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 90টা নেকি দান করে দেয়। আরেকটু আওয়াজ করে বলুন, শুনি নাই, আরেকটু আওয়াজে। এবার আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত, ও আমার উম্মতেরা, আস্তে। মসজিদটা যেহেতু এখন আমাদের একটা হাউসের মতো হয়ে গেছে, এখন একজনই যদি আওয়াজ করেন আমার কানের মধ্যে মনে হয় কেউ ডিজে বাটি লাগাই দিছে। অতএব সবাই স্তব্ধ থাকবেন, কারণ মসজিদ এখানে আলাপের জায়গা নয়। দুনিয়া বিষয়ক কথা বন্ধ, বাইরে যখন থাকবেন তখন সব কথা বলবেন। মসজিদে আসছেন আর কোনো কথা নাই, কারণ আল্লাহর ঘর, সব জায়গার মধ্যে সব কিছু চলে না। এবার আমার দয়াল নবী কয় উম্মত, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তিটা প্রথমে সালাম প্রদান করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 90টা নেকি দান করে দিবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, প্রথমে আমরা সালাম প্রদান করলাম, 90টা নেকি পাইলাম, তাহলে অপর ব্যক্তিটা কি পাবে? আমার দয়ার নবী কয় আল্লাহ তোমাদের জন্য অধিক পরিমাণ রহমত বর্ষণ করেছেন, আল্লাহ তোমার জন্য অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। আল্লাহ যেহেতু তোমাকে সালামের ভাগীদার করলেন, অপর ব্যক্তিটা সালামের জবাবটা দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা বলার কারণে প্রত্যেকটা হরফের মধ্যে 10টা করে নেকি তো আল্লাহ দিল। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন সালামটা ফিরানোর কারণে তোমার জন্য 10টা নেকি বরাদ্দ করে দিছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার দেখেন আমাদের সাহেব বাবাদের মুসলমান ও নবীওয়ালা মুসলমানেরা, শুধু তাই নয়, আমার নবী কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন কয় নবী আমার ডাক দিয়া কয় উম্মত, ও আমার উম্মতেরা, সালাম দেওয়ার কারণে তোমরা যে সালাম দিছে সে 90টা নেকি পায় গেল, আর যে সালামের জবাব দিল সে 10টা নেকি পায় গেল। এখন আমাদের নেক দরকার আছে না নাই? কাদের কাদের আছে হাত তুলে দেখাই, সকলে বলুন মারহাবা। তাহলে সবারই নেকি দরকার আছে, কারণ গুনার কোনো অভাব নাই। যদি গুনার খাতা দেখতে চাই তাহলে মনে হয় একজনও জান্নাতের আশা করা সম্ভব হবে না। ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, মসজিদের সেক্রেটারি বলেন, সবার গুনাহ আছে না নাই? তাহলে সালাম দেওয়ার দরকার আছে না নাই? শুধু ইমাম সাহেবকে দেখলে ইমাম সাহেবকে সালাম দিবেন এটাই নয়, ইমাম সাহেব আপনাকে সালাম দিবে, সেক্রেটারি সাহেব ইমাম সাহেবকে সালাম দিতে হবে। এই জন্য আমার দয়ার নবী কয় উম্মত আমার, শুধু ছোটরাই বড়দেরকে সালাম দিবে এমন নয় রে উম্মত, বড়রাও ছোটদেরকে সালাম দিবে আর ছোটরাও বড়দেরকে সালাম দিবে। তাহলে তাদের পারস্পরিকের মধ্যে একটা মহাব্বত পয়দা হবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত আমার, দ্বিতীয় নাম্বারে হচ্ছে ওয়া ইদা দাআকা ফাআজিব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় রে উম্মত, ও
ও আমার উম্মতেরা, যখন তোমার অপর মুসলমান ভাই তোমাকে দাওয়াত করবে তখন তার দাওয়াত কবুল করা। এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে দাওয়াত দিছে, আমরা একটা চিন্তাধারা করি তার সাথে আমার একটা সম্পর্কর ক্ষুণ্ণ আছে, তার সাথে একটা ঝগড়া আছে, অতএব যাওয়া যাবে না। না না, আমার নবী কয় উম্মত এমন যদি করো তাহলে তোমরা আমার শাফায়াত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। কারণ আমার দয়াল নবী কয় রে উম্মত, যদি 3 দিনের বেশি কোনো মুসলমান অপর মুসলমানের সাথে কথা না বলে মন ক্ষুণ্ণ থাকে, তাহলে আমি বলে দিলাম রে উম্মত, তারা যেন আমার উম্মতের আওতাভুক্ত হতে পারে না। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। তাহলে দাওয়াত দিলে দাওয়াতের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? এবার আসেন বাবারা আমার, গেল কয় নাম্বার? হ্যাঁ, 2টারে মুখস্থ করছেন। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বারে বলতেছে দয়াল নবী, ওয়া ইদাস্তানসাকা ফানসাহলা, আমার দয়াল নবী কয় উম্মত আমার, যে তোমার কাছে নসিহত চাবে, মানে একটা মুসলমান ভাই বিপদের মধ্যে পড়ে গেছে, জায়গা নিয়া, সম্পদ নিয়া, দোকান নিয়া, ব্যবসা বাণিজ্য নিয়া, যেই কোনো জিনিস নিয়ে বিপদের মধ্যে পড়ে গেছে, তোমার কাছে একটু পরামর্শ চাইছে, এখন তুমি পরামর্শ দিতেছো, আগে গিয়া মামলা কর। আমার দয়াল নবী কয় সে যেন আমার উম্মত নয়, কারণ সে ঝগড়া মিটানোর জন্য বলে নাই, সুন্দর পরামর্শ দেয় নাই, সেই ঝগড়াটারে আরো বড় কইরা দিছে। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। একদম প্রত্যেকটা কথা কিন্তু আমি হাদিসের ভাষায় বলতেছি। আমার দয়াল নবী কয় উম্মত, ও আমার উম্মতেরা, যখন তোমার অপর মুসলমান ভাই তোমার কাছে কোনো পরামর্শ চাইবে, তখন তুমি তাকে সঠিক পরামর্শ দাও। সঠিক পরামর্শ দেওয়ার কারণে সে উপকৃত হবে। উপকৃত হওয়ার পরে সেই বান্দাটা উপকৃত হইয়া যদি এই সমস্যা থেকে সে উদ্ধার হয়ে যায়, তার মনের মধ্যে থেকে তোমার জন্য একটা দোয়া আসবে। এই দোয়ার কারণে তোমার প্রতি আল্লাহ রব্বুল আলামিন রহমত বর্ষণ করবে। এখন যদি আমাদের রহমতের দরকার না হয়, তাহলে আমরা তাকে পরামর্শ দেওয়ার দরকার নাই। একটা কাজ করবেন, যদি তার জন্য ভালো পরামর্শ না দিতে পারি, তাহলে মন্দ কোনো পরামর্শ দিবেন না, যেহেতু ব্যক্তিটা বিপদের মধ্যে না পড়ে, কারণ সে তো আমার ভাই। কারণ দয়াল নবী না বলল আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে আমরা শাহিমাবাদের মুসলমান এইখানের মধ্যে যারা আছি, কেউ বেঈমান আসেনি, হিন্দু আসেনি, খ্রিস্টান আসেনি, বিধর্মী আসেনি, কিন্তু কি দেখো আছে মসজিদের ভিতরে নাই, তুই আর কই লাভ নেই। আচ্ছা না, বুঝতে হবে আমি যেহেতু মসজিদের ভিতরে আছি, তাহলে মসজিদের করতে হইব, কারণ হোটেলে বইয়া দেওয়ার মসজিদের আলোচনা করুন যেত না। এবার মসজিদের মধ্যে যারা আছে সবাই হলো মুসলমান, সবাই হলো নবীর উম্মত। তাহলে নবীর উম্মত যারা ভালো পরামর্শ দিবে, তারা নবীর উম্মতের দাবিদার করতে পারবে না, তারা মন্দ পরামর্শ দিবে যারা। তাহলে নবীর উম্মত যদি হতে চান, সৎ পরামর্শ দিয়া সমাজকে গঠন করার দরকার আছে না নাই? তারা আছে, আর একটু জোরে করে আছে না নাই? তাহলে সাহেব আমাদের মুসলমান ঝগড়া এক বাড়িতে রাখলে আরেক বাড়ি থেকে আপনি বলবেন, হাত থাকতে মুখে কিসের কথা, আগে হাত চালা। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আরে খাইছে রে, কাজ্জা একটা লাগছো বেড়া, কাজ্জা লাগতে হাত থাকতে মুখে কি এর কথা আগে দে, আছে না না? শক্তি চিরদিন থাকে না। তাকায় দেখেন আমাদের পূর্বপুরুষের দিকে, এখন মাটির সাথে মিশে গেছে, কোনো দাম্ভিকতা নাই। এখন যদি ওই ব্যক্তির হারা বছর তার কবরের মধ্যে গিয়া পিটানো, কোনো উত্তর দেওয়ার ক্ষমতা, তাহলে আমি আপনার জন্য এই দিনটা বরাদ্দ আছে না নাই? যদি এই দিনের কথা চিন্তা করেন, তাহলে আমার আল্লাহর রাসূলের সেই সুন্নতগুলাকে মানবেন। এবার আসেন 4 নম্বরের মধ্যে, ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহু ফাশাম্মাত। জবান করে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী কয় উম্মত, ও আমার উম্মতেরা, যখন তোমার এক ভাই হাসি দিবে, হাসি যখন দিই আর কি, যখন তোমার এক ভাই হাসি দিবে, আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যায় হাসি দিলে 2-3 জন কাছের থেকে সরে যায়, আছে না নাই? হারি খাইছি কিতা জানি ভরে গেছে গা, জন একটা ঘুরে থাকে না ভরে গেছে গা। এইখানে
একটা বৈজ্ঞানিক রিসার্চ হলো কি, যখন কোনো ব্যক্তি হাসি দেয়, হাসির সাথে তার অনেকগুলা জীবাণু তার এই ওয়াইদা মারিদা ফাউদুহু, আমার দয়াল নবী কয় উম্মত, যখন তোমার অপর ভাই অসুস্থ হয়ে যাবে, পাড়া প্রতিবেশীর ভিতরে তোমার মুসলমান ভাই অসুস্থ হয়ে যাবে, একটা মুসলমান ভাই অসুস্থ, আপনার পাড়া প্রতিবেশী একটা অসুস্থ, আপনার ভাই অসুস্থ, আপনার বেয়াই অসুস্থ, আমার দয়াল নবী কয় রে উম্মত, ও আমার উম্মতেরা, যখন ব্যক্তিটা অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হওয়ার পরে তাকে তোমরা দেখতে যাবে, তার জন্য তোমরা কিছু পরামর্শ নিয়ে যাবে, তাকে তোমরা দেখার পরে তোমাদের মনের মধ্যে একটা সুস্থতার ভাব ফিল করবে, তাকে যখন তোমরা বুঝাইবা তার মধ্যে দুঃখ কষ্টটা দূর হবে, তাকে তোমরা সুন্দর করে তাকে বোঝানোর চেষ্টা করবে। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, আল্লাহ অসুস্থ দেন, আবার আল্লাহ সুস্থতা দান করেন। সুস্থতা এবং অসুস্থতা নিয়ামত কার? কার নিয়ামত? এবার আমার দয়াল নবী এই জন্যই বললেন, যখন তোমার মুসলমান ভাই অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হওয়ার পরে তোমার অপর মুসলমান ভাইটাকে তুমি দেখতে যাবে। এবার আসেন 6 নাম্বারের মধ্যে, ওয়াইদা মাতা ফাত্তাবি, জবান করে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী কয় রে